হ্যালো আমার ভাই এবং বোনেরা, তোমরা যারা ত্রিপুরা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের ওএমআর শিটে কীভাবে পরীক্ষা দিতে হবে সেটা আমি দেখিয়ে দেব। সেটা আমি দেখিয়ে দেওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলে রেখে দিতে চাই। পরীক্ষাটা আগে প্রশ্নটা চেক করে নেবে। আগে প্রশ্নটা চেক করে নিও ভালো করে, কোন জিনিসটা কোনগুলি আগে পারবে সেগুলিকে প্রশ্নের মধ্যে মার্ক করে নিও। কারণ সব যদি একসঙ্গে যেটা পারো এবং যেটা পারো না এবং যেটা কনফিউশন আছে, এটা অনেকগুলি থাকবে। যেমন কনফিউশন থাকতে পারে, যেমন ওই রাজার নাম কোন রাজা হতে একটা কনফিউশন হতে পারে। আমি আশা করবো এরকম কোনো কনফিউশন তোমাদের হবে না, তোমরা সবগুলিই পারবে। তোমরা আশা করি খুব কষ্ট করছো। যারা আমার ভিডিও দেখো তাদের জন্য আমার সবসময় বেস্ট উইশেস থাকবে। তাই তোমাদের জন্য আমি করছি, কারণ তোমরা অনেকেই আছো যারা, এটা খারাপ পাওয়ারও কিছু নয়, সবার জীবনে সব কিছু প্রথম ঘটে। ওএমআর শিটে সবাই হয়তো বা পরীক্ষা দেয়নি। যারা হয়তো গ্র্যাজুয়েশন করেছেন তারা হয়তো বা ওএমআর শিটে পরীক্ষা দিয়েছেন কলেজে। যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তারা হয়তো বা সবাই ওএমআর শিটে পরীক্ষা দেননি। তাই আমি আপনাদের জন্য ওএমআর শিটে কীভাবে এমসিকিউ যে টাইপের যে কোয়েশ্চেনটা থাকবে, এমসিকিউ টাইপের ম্যাক্সিমাম এখনের সময় এমসিকিউ টাইপের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসারটা ওএমআর শিটে হয়। তাই ওএমআর শিটের কিন্তু প্রশ্নগুলি উত্তর দিতে হলে খুব সাবধানে দিতে হবে। কারণ ওএমআর শিটে কিছু কিছু জিনিস থাকে, যেমন ওএমআর শিটে তোমরা মনে হলো যে হ্যাঁ আমার এই দুটো আনসারেই ঠিক মনে হচ্ছে, তাই আমি দুটোতে মার্ক করে দিই, তাহলে কিন্তু একদম পুরো ভুল হয়ে যাবে। বা তোমরা যদি মনে করো ওএমআর শিটে গুল যে রাউন্ডগুলি থাকে, এই রাউন্ডগুলি যদি মনে করো ফিল করা বা ভর্তি করা এগুলো যদি সঠিকভাবে না হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একদম রং হয়ে যাবে আনসারটা একদম। এটা আমি জাস্ট ভিডিওটা করছি যাতে তোমাদের আনসারগুলি, তোমরা যদি জেনে শুনেও আনসারগুলি ভুল করে দিয়ে আসো, পড়েছো অথচ ভুল হয়ে গেছে, তাহলে এটা তোমরা ব্যাড লাক ধরে নিতে হবে তোমাদের। তাই তোমাদের ব্যাড লাকটা যাতে তোমাদের উপরে হাবি না হয় তার জন্য আমি এটা করছি। এটা অন্য কোনো ভিডিও না যে তোমাদের অন্য কোনো কাজে, মানে এটা জাস্ট পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। আর একটা জিনিস যেটি একদম প্রথমে করবে, যে তোমাদের যেগুলি পারো সেগুলি আগে মার্ক করবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অন্যান্য কম্পিটিটিভ এক্সামে নেগেটিভ মার্কিং আছে, যেমন ভুল উত্তর দিলে আবার মার্কস মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ত্রিপুরা পুলিশের এক্সামে কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা উল্লেখ করেনি। হ্যাঁ, বা নেগেটিভ মার্কিং যেখানে থাকবে সেখানে প্রশ্ন বুঝে শুনে উত্তর দিতে হবে। তাই তোমরা প্রশ্নগুলি আগে ভালো করে পড়বে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের টাইমগুলি একদম কম থাকে, টাইমের জিনিসগুলিও মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর শুনো, ওএমআর শিটের পেছন দিকে বা তোমাদের কোয়েশ্চেন পেপারের পেছন দিকে একটা সাদা জায়গা থাকবে। ওই জায়গাতে তোমরা মানে রাফ, যেটা ম্যাথ যদি রাফ করতে চাও রাফ করে নিতে পারবে, কিন্তু ওএমআর শিটের মধ্যে কোনো আঁকা আঁকি চলবে না, ঠিক আছে। আর তোমাদের কাঠ পেন্সিলটাও নিয়ে যাও, যেহেতু কিছু তোমাদের উল্লেখ করে বলে দিয়ে নাই, কিন্তু জেল পেন নেবে না, আমি বলে দিচ্ছি। জেল পেন নিলে যে কোনো সময় একটু জল বা কিছু পড়লেই তোমার পুরো পেপারটাই নষ্ট হয়ে যাবে। তাই জেল পেন নেবে না। পেন যদি নাও ব্ল্যাক ইঙ্ক মানে কালো ইঙ্ক নেবে, আর এই বল পেন নেবে, বল পেন। আর পেন্সিল দিয়ে যদি হয় পেন্সিল নেবে, ঠিক আছে। এই যে তোমাদের জন্য আমি এটা একটা ডেমো জাস্ট ডেমো তৈরি করেছি, দেখো, জাস্ট ডেমো তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের বুঝাবার জন্য। এখানে নাম থাকবে, নাম্বার থাকবে, এখানে তোমার সিগনেচার থাকবে, এখানে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে। ইনভিজিলেটর বলতে তোমাদের যে পরীক্ষার মধ্যে যে পরীক্ষা তোমার দেখাশোনা করবে, বা টিচার বলতে পারো, বা যারা তোমার পরীক্ষা হলে থাকবেন যে তোমাদের দেখার জন্য, তাদের এখানে একটা সই হবে। তাদের কথা তারা অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবে। আর যেমন মার্ক করবে, যেহেতু দেখো, যেমন তুমি 41 নম্বরের বি নাম্বার হবে আনসার, 41 নম্বরটা ধীরে ধীরে আস্তে আস্তে মার্ক করবে যাতে বাইরে না যায়। এর একদম রাউন্ড শেপে মার্ক করবে, একটু ধীরে ধীরে মার্ক করবে, আস্তে ধীরে সব হয়ে যাবে, ঠিক আছে। আস্তে ধীরে সব হয়ে যাবে। যদি এখানে রোল নাম্বার আসতে পারে, রোল নাম্বার যেমন 4, 3, আমি জাস্ট বোঝার জন্য বলছি, 6, 2, আরও লম্বা থাকবে আরও লম্বা, ঠিক আছে। 4 হলে যেমন 1, 2, 3, 4, প্রথমটা 4 দেবে, ঠিক আছে। এরপরে 3, তারপরে 3 দেবে, ঠিক আছে। এরপরে যেমন 1, 2, 3, 4, 5, 6 দিলে, এরপরে যেমন 2 দিলে,
এইভাবে হবে। রোল নাম্বার তোমার যারা কনফিউশন আছো, যারা কনফিউশন আছো, তোমাদের এই বুকলেট সিরিজগুলি কিন্তু আলাদা আলাদা থাকতে পারে। তুমি মনে করবে না যে তুমি যে আনসার দিয়েছো তোমার পরের বেঞ্চে যারা বসেছে তাদের আনসার তোমার আনসার সেম হবে, নাও হতে পারে কিন্তু, কারণ বুকলেট সিরিজ এ বি সি চেঞ্জ করে দিতে পারে, আবার চেঞ্জ না করেও দিতে পারে। এত বুঝে শুনে যে পিছন থেকে একজনের যা লিখছে আমি লিখে নিলাম বা সামনের যা লিখছে লিখে নিলাম, এরকম করলে হবে না। তাই এগুলি খুব খেয়াল রাখবে। আর যদি কনফিউশন থাকে, যে ইনভিজিলেটর থাকবে ওনাকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু না বুঝে কোনো আঁকাআঁকি করবে না, তাহলে কিন্তু তোমার পুরো পেপারটাই ক্যান্সেল হয়ে যাবে। জাস্ট এই ব্যাপারটাই বুঝাতে চেয়েছি আজকের পরীক্ষার জন্য। তো তোমার ত্রিপুরা পুলিশের পরীক্ষার জন্য। আর যারা তোমরা এই এই পরীক্ষা দেবে স্পেশাল এক্সিকিউটিভে, তাদের জন্য বলে রাখছি, স্পেশাল এক্সিকিউটিভে যাদের পরীক্ষা দেবে তাদের সম্ভবত 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। তাই এটার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি হয়ে নাও। আর এটাতে শুধু পুলিশের উপরে, প্রশাসনের উপরে, অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশের উপরেই বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। এটার জন্য তোমরা একটা মোটামুটি প্রস্তুতি নিয়ে যাও। তাই তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমি জেনারেল অ্যাওয়ারনেস এটা দিয়ে রাখবো বলেছিলাম, সেটাও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর তোমাদের সব আপডেট দেবো, স্পেশাল এক্সিকিউটিভের আপডেট দেবো, যা লাগবে, যা ইন্টারভিউ আসবে, জেল পুলিশ বলো, জেল পুলিশ অনেকে জিজ্ঞেস করছে, জেল পুলিশ সব কিছুরই আপডেট পেয়ে যাবে। জাস্ট একটু অপেক্ষা করো, আস্তে আস্তে সবাই সব পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।